আমি যদি তোমাকে আগেই সবকিছু বলে দিতাম তাহলে আমাদের আজকে এই দিনটা দেখতে হতো না। মানে কি এমন কথা? কি হয়েছিল বলো আমাকে, কি লুকাচ্ছ তুমি আমার থেকে? ধুর, অনেকদিন তো হলো কোথাও ঘুরতে যাই না, চলো না কোথাও দিয়ে আমরা ঘুরে আসি। হ্যাঁ ঠিকই বলেছো, অনেকদিন হয়ে গেছে কোথাও যাওয়া হয় না। কিন্তু কি বলতো, আমাদের মেয়ে যা দুষ্টু হয়েছে, বেশিক্ষণ তো কোথাও গেলে থাকে না, প্রচুর দুষ্টুমি করে, বুঝতেই তো পারছো। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, কিন্তু একটা রাস্তা আছে। কি রাস্তা? আজ তো আমার ভাই অনিশের কাজ ছুটি আছে, আর ওর মামাকে খুব ভালোবাসে, তাহলে ওকে ভাইয়ের কাছে রেখেই চলো আমরা দুজন মিলে ঘুরে আসি। ভালো আইডিয়া, তাহলে চলো সেটাই করি। আচ্ছা ঠিক আছে। এই পুচু, রেডি হবি আয়। এই গল্পে এই মেয়েটির নাম পূর্বিতা, যার বয়স 7 বছর। বাবা মা একে ভালোবেসে পুচু বলে ডাকে। সহজ সরল মধ্যবিত্ত ঘরের মেয়ে এই পূর্বিতা ছোট থেকে বড় হয়ে উঠেছে তার বাবা মায়ের সাথে। বাবা মায়ের একটিমাত্র মেয়ে বলে সে তার বাবা মায়ের কাছে অত্যন্ত প্রিয়। মিশুকে এই মেয়েটি থাকতে পছন্দ করে আপন মনে, এবং সে তার বাবা মাকে অত্যন্ত ভালোবাসে। কিন্তু এই মেয়েটির জীবন কি শেষ পর্যন্ত সুখের হবে? দাঁড়াও সুইটি, দাঁড়াও পিঙ্কি, তোমাদের জন্য আমি একটা জিনিস বানাচ্ছি। এইটা হলো তোমার স্যান্ডউইচ। এ নাও ধরো, দাঁড়াও দাঁড়াও, কাঁদে না সুইটু। এ নাও তোমার স্যান্ডউইচ। ভালো হয়েছে, খাও খাও, তোমরা খাও। আমার পুচুটা কি করছে? আমি সুইটু আর পিঙ্কির জন্য স্যান্ডউইচ বানাচ্ছি। এই দেখো, দুজনের জন্য দুটো স্যান্ডউইচ। আচ্ছা বাবু থাক, এখন আর খেলতে হবে না, চলো তুমি রেডি হবে, আবার পরে এসে খেলবে। কেন মাম্মা, আমরা কি কোথাও ঘুরতে যাবো? হ্যাঁ যাবো তো। কোথায় যাবো? তোকে তোর মামার কাছে রেখে আমি আর তোর পাপা একটু কাজে যাব। কি মজা কি মজা, মামার কাছে যাবো, কি মজা কি মজা। মামা আমাকে এত ভালো ভালো চকলেট দেবে, কি মজা। ও মা, তোরা এসে গেছিস? কোথায় দেখি আমার পুচু সোনা? এই তো মামা, আমি এখানে। কিছুক্ষণ পর পুচু সোনা, তোমার জন্য ওখানে একটা জিনিস রাখা আছে। দিদি, তাহলে তোরা আয়। আচ্ছা, তোমাকে কোনো ডিস্টার্ব করলাম না তো? আরে জামাইবাবু, ডিস্টার্ব করার কে আছে? ও কি শুধু তোমার মেয়ে? ও তো আমারও মেয়ে। যাও তোমরা ঘুরে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা তাহলে এলাম। হ্যাঁ আসছি। চল। কি কিউট কিউট দুটো পুতুল মামা আমার জন্য এনেছে। ও মা, কি কিউট, খুব কিউট তোমরা। আমার মামা খুব ভালো। আমি তোমাদের একটা করে নাম দেব, মোচো আর প্যাক প্যাক। মাইটা কি দেখতে, বাড়িতে আজকে বউ বাচ্চা নেই, সুযোগটা ছাড়া যাবে না। পুচু সোনা, তুমি কি তোমার মামার সাথে খেলতে চাও? হ্যাঁ খেলবো, কিন্তু কি খেলবো? বলছি বলছি কি খেলবো, তার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এ নাও। ও মা, চকলেট দাও দাও।
আমার খেলাতে একদম পছন্দ হয়নি। আমি মাম্মা বাবাকে বলে দেবো, সব বলে দেবো। খুব বাধা, তুমি খুব বাধা দিয়েছো আমাকে। তুমি তোমার মাম্মি বাবাকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? তুমি যতই পালন করো, আমি সব মাম্মা বাবাকে বলবো। শুনবো না তোমার কথা। তুমি যদি তোমার মাম্মি বাবা কিছু বলো, ওদেরকে আর তুমি দেখতে পাবে না। ওদেরকে আমি আকাশে স্টার বানিয়ে দেবো, ঠিক আছে? না 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 না, আমার মাম্মা বাবাকে কিচ্ছু বলো না। আমি কাউকে কিচ্ছু বলবো না। ওদেরকে স্টার বানাবে না, ওরা আমার সাথেই যেন থাকে। এই তোর কি হয়েছে বলতো? সারাদিন একা একা বসে থাকিস। জানিস ছোটবেলায় তুই এতই দুষ্টু ছিলিস যে তোকে কেউ ধরে রাখতে পারতো না। শোনো, সবসময় না ছোটবেলাকার কথা বলবে না। তোমাকে একবার বলেছি না, আমার ছোটবেলাকার কথা শুনতে একদমই ভালো লাগে না। কেন বলতো? কি হয়েছে তোর? না না, আমার কিছু হয়নি। দেখ মা, একটা সময়ের পর মেয়ে আর মা কিন্তু বন্ধু হয়ে যায়। তখন মেয়েরা তার নিজেদের মনের কথা তার মাকেই কিন্তু জানায়। না মা, তুমি আমাকে বুঝবে না। ঠিক যেরকম ভাবে দেখো আরজিকর ঘটনার মেয়েটাকে কেউ বুঝলো না, এখনো নাকি লোকজন প্রশ্ন করছে ও রাতে কেন কাজ করছিল, ঠিক সেরকমই তুমিও আমার উপরেই প্রশ্ন তুলবে। এই সমাজে না মা মেয়েদেরকে কেউ বোঝে না গো। আমি শিওর তুমিও আমাকে বুঝবে না। সবার মা তোর মা কিন্তু এক নয়। আমি তোকে ঠিকই বুঝবো, তুই আমায় বল তোর কি হয়েছে। শোনো তাহলে, যখন 2010 সালে তুমি আমাকে একদিন মামার কাছে রেখে এসেছিলে, তখন মামা আমার সাথে তুমি যদি তোমার মাম্মি বাবা কিছু বলো, ওদেরকে আর তুমি দেখতে পাবে না। ওদেরকে আমি আকাশে স্টার বানিয়ে দেবো, ঠিক আছে? তুই এসব কি বলছিস? এগুলো তুই আমাকে আগে বলিসনি কেন? ভয় পেতাম মা। ছোটবেলায় আমি তোমাদেরকে হারানোর প্রচন্ড ভয় পেতাম, আর বড় হয়ে ভয় পাই লোকে আমাকে কিভাবে জাজ করবে সেটা নিয়ে। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কাউকে এসব নিয়ে আর কিছু বলার দরকার নেই। কিন্তু মা, আমি যে চাই মামা শাস্তি পাক। চুপ কর, ও আমার নিজের ভাই। ভুলে যাই সব কথা। ভুলে যাব? কিন্তু মা, তোমরা যে চাও আরজিকরের মেয়েটা জাস্টিস পাক, তাহলে আমার জাস্টিস কেন চাও না তোমরা? চুপ কর। বাইরের ব্যাপার আর ঘরের ব্যাপার দুটো আলাদা। আর আমি চাই না এই ব্যাপারটা বাইরে যাক। আমাদের পরিবারে তাহলে কলঙ্ক লেগে যাবে। আর তুইও কাউকে কিছু বলবি না, বলে দিয়ে গেলাম। দেখি পূর্বিতাকে একটা ফোন করি। বিশাল, হ্যালো। হ্যাঁ শোনো না, আজকে একটা র্যালি আছে, তুমি বেরোবে তোমার সাথে? জানো তো, আমার না মাঝে মাঝে মনে হয় আমি সত্যিই খুব লাকি। হঠাৎ কেন? জীবনে হয়তো অনেক খারাপ মানুষকে পেয়েছি, কিন্তু ঠিক তেমনই তোমার মতো একটা ভালো মানুষকেও পেয়েছি, যে সারা দিন একটা মেয়ের জন্য লড়েই চলেছে যাতে সেই মেয়েটা জাস্টিস পায়। আরে এটা তো আমাদের ছেলেদের কর্তব্য, এটা আর আলাদা করে বলার কি আছে? বিশাল, আমার না তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। ফোনে না, আজকে একটু আমার সঙ্গে দেখা করো। ওকে ঠিক আছে, রাখছি এখন। এই মাথা নিচু করে দাঁড়িয়েছে কেন? এই দেখো, আজকে র্যালিতে এটা তোমার হাতে থাকবে আর এটা আমার হাতে থাকবে। তুমি বানিয়েছো এগুলো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর হয়েছে। সে যাই হোক, 7টার সময় র্যালি, তো তুমি 5টার সময় ডেকে পাঠালে। আমি জানি তুমি অনেকটাই বিজি, সবকটা র্যালি মোটামুটি তুমি অ্যাটেন্ড করছো। তাও না, আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে যেটা আমি আজকে আর না বলে থাকতে পারলাম না, সেই জন্য তোমাকে ডাকলাম। আজকে আমি তোমাকে আমার পাস্টের ব্যাপারে কিছু ঘটনা শেয়ার করতে চাই। আচ্ছা বেশ, বলো। শোনো তাহলে, আমি যখন ছোট ছিলাম তুমি যতই পালন করো, আমি সব মাম্মা বাবাকে বলবো। শুনবো না তোমার কথা। তুমি যদি তোমার মাম্মি বাবা কিছু বলো, ওদেরকে আর তুমি দেখতে পাবে না। ওদেরকে আমি আকাশে স্টার বানিয়ে দেবো, ঠিক আছে? তো এসব তুমি আমাকে আগে বলোনি কেন? তোমাকে হারানোর ভয় পেতাম। এসব শুনলে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। তো এখন কেন বললে? এখন বললাম কারণ তুমি একটা মেয়ের জন্য এত লড়াই করছো,
আর সেখানে আমি তো তোমার নিজের, তুমি নিশ্চয়ই আমার দিকটাও বুঝবে। দেখো, এসব লড়াই, প্রতিবাদ, প্রোটেস্ট এগুলো সবাই করছে, কিন্তু এই ঘটনাটা তোমার আমাকে জানানো উচিত ছিল। আর শোনো, আজকের পর আমি আর রিলেশনটাকে কন্টিনিউ করতে পারছি না। কিন্তু কেন? দেখো, তুমি ভার্জিন জেনেই আমি তোমার সাথে রিলেশনে ছিলাম, আর তুমি নিশ্চয়ই কোনো না কোনো ইশারা তোমার মামাকে করেছিলে, যার জন্য তোমার মামা এই কাজটা করেছে। কি বলছো কি তুমি এসব? আমি তখন অনেক ছোট ছিলাম, আমি এসব কিছু বুঝতামই না, আমি কি ইশারা করবো? দেখো, এসব হাবি জাবি কথা বলে লাভ নেই, আমি আর এই রিলেশনটা কন্টিনিউ করতে পারছি না। আসলাম। চুপ কর, বাইরের ব্যাপার আর ঘরের ব্যাপার দুটো আলাদা। আর আমি চাই না এই ব্যাপারটা বাইরে যাক, আমাদের পরিবারে তাহলে কলঙ্ক লেগে যাবে। দেখো, এসব হাবি জাবি কথা বলে লাভ নেই, আমি আর এই রিলেশনটা কন্টিনিউ করতে পারছি না। আসলাম। সবাই মিথ্যা কথা বলছে, সবাই বলছে জাস্টিস চাই, জাস্টিস চাই। সরি দিদি, কেউ তোমার জন্য জাস্টিস চায় না, সবাই শুধু নিজেদের মুখটা দেখাতে চায়। আমাদের মতো মেয়েদের জন্য না, এই সমাজে কেউ জাস্টিস চায় না, কেউ না। বেঁচে থেকে কি লাভ আমাদের? আমারও তো কোনো দরকার নেই আর বেঁচে থাকার, যেখানে আমার নিজের মাই জাস্টিস চায় না, যাকে এতটা ভালোবাসলাম সেও আমার জাস্টিস চায় না, যাকে নিজের বাবার জায়গায় রেখেছিলাম সে। সত্যি কি অদ্ভুত না এই মেয়েটা। 9 মাস গর্ভে ধারণ করার পর তার নিজের মাও তাকে বুঝলো না, যাকে সব থেকে বেশি ভালোবাসলো সেও তার সাথে থাকলো না। কি দোষ ছিল এই মেয়েটার? শুধু তো বিচার চেয়েছিল, বিচার তো আর পেল না, শুধুই পেল ঘৃণা, অপমান আর অবহেলা। সত্যি কিছু কিছু পশু ভিত্তিক মানুষের মানসিকতার জন্য আমাদের সমাজের মেয়েদের কোনো নিরাপত্তা নেই, কোনো বিচার নেই, কোনো বিচার নেই, কোনো বিচার নেই। হঠাৎ কি এমন হলো যে আমাদের হাসি খুশি মেয়েটা এইভাবে চলে গেল? মা, তোর তো এইভাবে যাওয়ার কথা ছিল না। আমি যদি তোমাকে আগেই সবকিছু বলে দিতাম, তাহলে আমাদের আজকে এই দিনটা আর দেখতে হতো না। মানে কি এমন কথা? কি হয়েছিল বলো আমাকে, কি লুকাচ্ছ তুমি আমার থেকে? তোমার মাম্মি বাবাকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? তুমি যত পালন করো, আমি সব মাম্মা বাবাকে বলবো। তুমি যদি তোমার মাম্মি বাবা কিছু বলো, ওদেরকে আর তুমি দেখতে পাবে না, ওদেরকে আমি আকাশে স্টার বানিয়ে দেবো, ঠিক আছে? আমার মাম্মা বাবাকে কিচ্ছু বলো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, ওদেরকে স্টার বানাবে না, ওরা আমার সাথেই যেন থাকে। তুমি যদি এই কথাটা আগে আমাকে জানাতে, আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। কি দোষ করেছিলাম? না, এই গল্পের নায়িকা এখনো মরেনি, ঠিক যেমন বেঁচে আছে তিলোত্তমা, আমাদের মধ্যে, আমাদের রাগে, আমাদের প্রতিবাদে। সত্যি বলতে এই ঘটনা আমাদের সবাইকে চরম বিভ্রান্ত করেছে। হ্যাঁ, হয়তো হয়েছে অনেক মিটিং, মিছিল, ধর্ণা, কিন্তু তাতে কি, যদি না আজও বদলাও তোমরা তোমাদের চিন্তা ভাবনা। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে চোখ মেলে তাকাবে, আর কবে, আর কবে সমব্যথী হবে, আর কবে।